Yeah, definitely, of course. Inshallah, we'll see how everything goes. And বাংলাদেশ ফুটবলে জামাল ভুঁইয়ার হাত ধরেই বাংলাদেশি বংশোদ্ভূতদের আগমন শুরু। হামজা আসার পর যা রীতিনীতিতে চলে গেছে, এখন অনেকে বাংলাদেশের বয়সভিত্তিক দল বা জাতীয় ফুটবল দলের হয়ে মাঠ মাতাতে চায়। সেদিক থেকে এখনো পর্যন্ত কোনো ক্রিকেটার বংশোদ্ভূত বাংলাদেশের হয়ে খেলেনি। তবে নতুন করে কে এই অস্ট্রেলিয়ান প্রবাসী যিনি খেলতে চান বাংলাদেশ ক্রিকেটে? সাবেক ক্রিকেটার মোহাম্মদ মুস্তাদের লিটুর ছেলে ইয়াসিন মুনতাসির। জন্ম বাংলাদেশে হলেও বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতে। বাবা ক্রিকেটার হওয়াতে হয়তো ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছে মুনতাসির। মঙ্গলবার তার ব্যাকপ্যাক দেখে তাকে ঘিরে ধরে সাংবাদিকরা। জানতে চাওয়া হয়, অস্ট্রেলিয়ার মতো জায়গায় ক্রিকেট না খেলে কেন বাংলাদেশে আসলেন? get some exposure. Obviously, in Australia, it's good cricket, but Bangladesh is known for their cricket as well. So I've come here just to get some exposure with the team, see how cricket works here, and hopefully take that back there. বাংলাদেশের হয়ে লাল সবুজের জার্সিতে খেলতে চান কিনা এবং সেটি করতে হলে তো এই দেশে থেকে সময় দিতে হবে ক্রিকেটে, এমন প্রশ্নে মুনতাসির জানান, Yeah, definitely, of course. Inshallah, we'll see how everything goes, and if either or Australia or Bangladesh, we'll see which one works better. We'll see. Obviously, it's my first day here, so we'll see how it goes. It's my first training session. We'll see the level. We'll see how everything, and then we can make some plans from there. বাবা ছেলে একসাথে একাডেমি মাঠে করেছেন অনুশীলন। ছেলের জন্য বাবা বলও করেছেন। এর আগে দেশ সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদের জন্য বোলিং করেছেন মুনতাসির। অনুশীলনে ব্যাটিং বোলিং দুটোই করেছেন এই ক্রিকেটার। তবে আরও যে পারদর্শী হতে হবে, লাগবে সময়ও। ছেলে অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলে, কিন্তু বাবার স্বপ্ন বাংলাদেশের হয়ে খেলবেন। কেন ছেলেকে দেশে নিয়ে আসলেন জানালেন তার কারণ। জি, অবভিয়াসলি বাংলাদেশে নিয়ে আসার প্রথম কারণ হচ্ছে যে আমি এখানকার ক্রিকেটার, বাংলাদেশকে ভালোবাসি এবং ছেলে যদি বাংলাদেশে খেলার সুযোগ পায়, অবভিয়াসলি এটা প্রথম চিন্তা। সেখান থেকেই অস্ট্রেলিয়ার মাঠেতে যেহেতু ওখানে থাকে, খায়, ওঠা বসা করে, ক্রিকেট ওখানে খেলে, তো সেখানে একটা ভালো অপরচুনিটি আছে এবং ওখানে সে ভালো লেভেলের একটা ক্রিকেট খেলতেছে এখন, যেটা প্রিমিয়ার ফার্স্ট লেভেল আমরা বলি। ওইখান থেকেও একটা সুযোগ আছে যে স্টেট লেভেলে খেলার, ন্যাশনাল টিমে খেলার। তো সেই দিক থেকে চিন্তা করে মাথায় প্রথম আসছে যে যখনই সুযোগ থাকবে যে এখানে নিয়ে আসার, এখানকার প্রিমিয়ার ক্রিকেট বলি কিংবা আমরা যে লেভেলই বলি না কেন, ক্রিকেট ভালো খেলার একটা সুন্দর সুযোগ থাকলে অবশ্যই করবে ইনশাল্লাহ। 2 বছর আগেও মুনতাসির বাংলাদেশে আসেন। তখন দেশ সেরা 2 কোচ নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের সান্নিধ্য পান এই অলরাউন্ডার। এর আগে যেমন আমি এভাবে বলতে হয় যে হয়তো একটু সালাউদ্দিন কিংবা আমাদের ফাহিম ভাই একটু হয়তো দেখার সুযোগ পাইছিল বিকেএসপিতে, আমরা গত 2 বছর আগে নিয়ে আসছিলাম। তো তারপরে যদি বলি যে এখন এই মুহূর্তে মোহামেডান ক্লাবে আজকে প্র্যাকটিসে আসছে, এরপর হয়তো অন্য কোনো ক্লাবে যদি দরকার হয় তো যাবো ইনশাল্লাহ। বাট যেহেতু আমি মোহামেডানের প্লেয়ার ছিলাম, সেখান থেকেই অটোমেটিক্যালি আমার মাথায় প্রথম আসে যে ওয়াই নট লেটস গো টু মোহামেডান ক্লাব ফার্স্ট। ইয়াসিন মুনতাসির মূলত লেগ স্পিনার, সাথে ব্যাটিংও করেন। তবে এই ক্ষেত্রে ফুটবলের সাথে ক্রিকেট মেলানোটা কঠিন। বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে বিসিবি সহসাই প্রবাসী ক্রিকেটারদের দিকে ভিড়ছে না, এটা এক প্রকার নিশ্চিত। তবে ইয়াসিন মুনতাসির যদি দারুণ কিছু করতে পারেন, তাহলে হয়তো তা ভাবাবে বিসিবিকেও। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।